এমনি ভাবে তার চোখ দেখতে কেমন ছিল এটা আমাদের জানা দরকার কি দরকার নাই? ইতিপূর্বের একটি হাদিসে বলেছি নবী আলাইহিস সালামের ডাগর ডাগর টানা টানা চোখ ছিল, খুব সুন্দর চেহারার চোখ ছিল। এমনি ভাবে আরেকটি বর্ণনা এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশকাল আইনাইন, নবী আলাইহিস সালামের চেহারা ছিল টানা টানা, চোখ ছিল সুন্দর দেখতে, অনেক চমৎকার চোখ ছিল। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী শোবা বলতেছেন, কুলতু লিসিমাক, আমি সিমাক রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মা আশকালুল আইনাইন, নবী আলাইহিস সালামের সেই টানা টানা চোখ কেমন ছিল? তওয়িলু শাক্কিল আইনাইন, নবী আলাইহিস সালামের, তিনি বলতেছেন নবী আলাইহিস সালামের চেহারার তার চোখটা ছিল খুব লাল যুক্ত এবং খুব টানা টানা ডাগর ডাগর চেহারা চোখ ছিল। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবী আলাইহিস সালামের পায়ের গোড়ালি দেখতে কেমন ছিল? হাদিসের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহুসুল আকাব, নবী আলাইহিস সালামের তার পায়ের গোড়ালি ছিল সুষম আকৃতির বিশিষ্ট, তার পায়ের গোড়ালি ছিল। সুবহানাল্লাহ। এমনি ভাবে সাহাবী এই হাদিসের বর্ণনাকারী শোবা রহিমাহুল্লাহ বলতেছেন, আমি সিমাক রহিমাহুল্লাহর কাছে এ ব্যাপারেও জিজ্ঞাসা করলাম। তিনি বলতেছেন যে কলিলুল লাহমিল আকাব, নবী আলাইহিস সালামের যে পায়ের গোড়ালি ছিল হালকা অমাংস বিশিষ্ট, তার পায়ের গোড়ালি ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ বেশি একেবারে গোশতের অধিকারী ছিল না, স্বাভাবিক অবস্থায় তার পায়ের গোড়ালি ছিল। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় রয়েছে, নবী আলাইহিস সালামের সাহাবী বলতেছেন, যখন নবী আলাইহিস সালাম কোন দিকে হেঁটে চলতেন তখন তিনি নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, মনে হতো উপর থেকে নবী আলাইহিস সালামের নিচের দিকে অবতরণ করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো রাস্তাঘাটে হেঁটে চলি, সামনের দিকে এদিক সেদিক থেকে তাকিয়ে চলি, এমনি ভাবে মাহরাম আর গায়রা মাহরামের দিকে কোনো কর্ণপাত করি না। মাহরাম আর আসলো, গায়রা মাহরাম আসলো, সেই দিকে কর্ণপাত না করে আমরা তাকিয়ে থাকি। এরকম আমাদের চরিত্র আছে কি আছে না? এগুলো আমাদের পরিবর্তন করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। এমনি ভাবে নবী আলাইহিস সালামের বগলের শুভ্রতা সম্পর্কে হাদিসের বর্ণনা এসেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাজাদা ফারজা বাইনা ইয়াদাইহি হাত্তা ফারাআ ইবতাইহি, নবী আলাইহিস সালাম যখন নামাজে যখন সিজদায় যেতেন তখন হাতের বগল যখন এইরকম পার্থক্য হয়ে যেত, সরে যেত, পৃথক হয়ে যেত, তখন আমরা নবী আলাইহিস সালামের বগলের শুভ্রতা দেখতে পেতাম। সুবহানাল্লাহ। এমনি ভাবে হাদিসের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালামের বগলের শুভ্রতা সম্পর্কে অপর বর্ণনা এসেছে, বায়াদা ইবতাইহি, নবী আলাইহিস সালামের শুভ্রতা, আমরা তার বগলের শুভ্রতা আমরা সব সময় দেখতে পেতাম। অপর বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালামের কাঁধ দেখতে কেমন ছিল? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারবুআন বাঈদা মা বাইনা মানকাবাইহি, নবী আলাইহিস সালাম মাঝারি গড়নের লোক ছিলেন, আর তার দুই কাঁধের মধ্যবর্তী স্থল ছিল সমান এবং তার গোশতে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবী আলাইহিস সালামের শরীরের সুগন্ধি দেখতে কেমন ছিল এই সম্পর্কে হাদিসের বর্ণনা এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, মা শামিমতু আম্বারান কত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন, নবী আলাইহিস সালামের চেহারার সুগন্ধ তার আম্বর এবং কোন মিশকের মতো অথবা কোন এই ধরনের কোন সুগন্ধি আমি দেখতে পাইনি, আতিয়াবা মিন রিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে সুঘ্রাণ চলে আসতো। সুবহানাল্লাহ। অর্থাৎ মিশক, আম্বর, কস্তুরীর ঘ্রাণের চেয়ে নবী আলাইহিস সালামের শরীর থেকে এর চেয়ে বেশি সুগন্ধি তার শরীর থেকে প্রকাশ পেত। সুবহানাল্লাহ। অপর বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালাম এর যখন উম্মু সুলাইমের ঘরে ঘুমন্ত ছিলেন, এমত অবস্থায় তিনি প্রচন্ড ঘামাচ্ছিলেন।
তখন উম্মু সুলাইম তার শরীরে গাম একটা পাত্রের মধ্যে রাখতেছিলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম হঠাৎ ঘুম ভেঙে গেল। তখন নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে উম্মু সুলাইম, তুমি এগুলো কি করতেছো? তখন উম্মু সুলাইম বলতেছেন যে হাযা আরাকুকা নাজআলু ফি তিবিনা, এগুলো হচ্ছে আপনার শরীরের ঘাম, আর এই শরীরের ঘাম আমাদের সুগন্ধির মধ্যে মিশ্রণ করিয়ে ফেলি। সুবহানাল্লাহ। মিশ্রণ করিয়ে যেত ওয়া হুয়া মিন আতিয়াবিত তাইর, এটা হচ্ছে সুগন্ধির চেয়েও আমাদের কাছে যে সুগন্ধি রয়েছে এর চেয়ে সবচেয়ে বেশি সুগন্ধির অধিকারী হচ্ছে আপনার শরীরে ঘাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের শরীরের সুগন্ধি, তার শরীরে ঘাম এত সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবী আলাইহিস সালামের শরীরে মোহরে নবুয়ত ছিল। শরীরে কি ছিল? মোহরে নবুয়ত ছিল। এটা কোথায় ছিল? এটা পৃষ্ঠদেশে ছিল। হাদিসের বর্ণনা এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু খাদিমান ফি যহরি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু বাইদাতু হামামিন। নবী আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, এই স্থানে তার কবুতরের যে ডিম রয়েছে, কবুতরের ডিমের মতো নবী আলাইহিস সালামের একটি গোশতপিণ্ড আমরা দেখতে পেয়েছি এই পৃষ্ঠদেশে। সুবহানাল্লাহ। এটি ছিল নবী আলাইহিস সালামের মোহরে নবুয়ত। হাদিসের বর্ণনা এসেছে, কোন কোন সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা নবী আলাইহিস সালামের মোহরে নবুয়ত আমরা হাতে ধরে দেখেছি। তার শরীরের এই মোহরে নবুয়ত ছিল ঠান্ডা। নবী আলাইহিস সালামের শরীর যেইভাবে উষ্ণতা ছিল, সেই রকম উষ্ণতা মোহরে নবুয়তের মধ্যেও পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এমনই ছিলেন। সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা আমাদের এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? নবী আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন এটা তো আমরা কিছুটা অনুভব করতে পেরেছি। পেরেছি কি পেরেছি না? পেরেছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই সাজিয়েছেন, অর্থাৎ সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে সাজালে, যার চেহারা এমন ভাবে গড়িয়ে তুললে বিশ্ব নবীর মতো দেখাবে, সর্বশেষ নবীর মতো দেখাবে, সর্বশ্রেষ্ঠ নবীর মতো দেখাবে, সেইভাবেই আপনার আমার নবী বিশ্ব নবীকে গড়ে তুলেছিলেন। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনে একবার হলো স্বপ্ন যোগে বিশ্ব নবীকে দেখানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।